এই তো কদিন আগেই নিজ দেশের জনতার গণধোলাই খেয়ে গাড়ি রেখে চোরের মতো পালাতে বাধ্য হয়েছিলেন ক্ষমতাসীন দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার তার শখ জেগেছে বাংলাদেশে আসার। বরাবরই ভারতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা এই নেতা এবার তার দলবল সহ আসতে চাচ্ছেন বাংলাদেশে। নির্লজ্জ বেহায়া এই রাজনীতিবিদ নিজেই সম্প্রতি মিডিয়ার সামনে জোর গলায় এ তথ্য জানিয়েছেন। তবে সেই টিমে কতজন প্রতিনিধি থাকবে সেটি এখনো জানা যায়নি। ইতোমধ্যে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাসও তথ্যটি নিশ্চিত করেছে। গত সপ্তাহে যশোরের অভয়নগর উপজেলার ডহরম শিয়াহাটি গ্রামে কৃষক নেতা SM তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যার জেরে মতুয়া সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে আসতে চায় পশ্চিমবঙ্গের বিজেপি টিম। গত শুক্রবার 30 মে বিজেপির একটি দল কলকাতায় বাংলাদেশের মিশনে এসেছিলেন স্মারকলিপি জমা দিতে। এ সময় বিজেপি নেতা শুভেন্দু দাবি করেন, যশোরের এই হত্যাকাণ্ডের ঘটনায় সংখ্যালঘুদের 18টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব দেখতেই তারা বাংলাদেশে আসতে চায়, আর বাংলাদেশের দূতাবাসও তাদের ভিসার ব্যবস্থা করে দেবে বলে জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের ইসলাম বিদ্বেষী এই নেতার বাংলাদেশে আসার খবরে বেশ চটেছেন নেটিজেনরা। কেউ বলছেন নিজ দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে শুভেন্দু বাংলাদেশে আসতে চায় নতুন নাটক দেখাতে। আবার কেউ কেউ বিজেপির ইসলাম বিদ্বেষীর এই নেতার বাংলাদেশের আগমনের বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। সোনিয়া নামের একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন, নির্লজ্জ বেহায়া শুভেন্দু অধিকারী নিজ দেশে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে। কিছুদিন আগে 260 জন মুসলিমের লাশ ফেলতে বলে এখন বাংলাদেশে আসতে চাচ্ছে নাটক দেখাতে। দাদা, আগে নিজেদের দেশের সংখ্যালঘুদের নির্যাতন বন্ধ করুন। আমাদের দেশে সংখ্যালঘুরা সকলে নিরাপদ আর সেফ আছে। অযথা প্রোপাগান্ডা ছড়িয়ে মিথ্যা নাটক দেখাবেন না। আল আরমান নামের একজন ফেসবুকে লিখেছেন, শুভেন্দুর বাংলাদেশে আসতে চাওয়াটা নয়া ষড়যন্ত্র। এতদিন প্রোপাগান্ডা ছড়িয়ে ব্যর্থ হয়ে এবার সরাসরি বাংলাদেশে আসতে চায় বিজেপির এই উন্মাদ নেতা। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সুতরাং নিজের চরকায় তেল দিন দাদা বাপুরা। নিজ দেশে আগে মুসলিমের উপর অন্যায় অত্যাচার বন্ধ করুন। আমাদের দেশ হিন্দু মুসলিম নির্বিশেষে অসাম্প্রদায়িক, এখানে কারো প্রতি জুলুম নির্যাতন হয় না। গত মাসে ঘটে যাওয়া পাক ভারত যুদ্ধের অন্যতম ইন্ধনদাতা কট্টর হিন্দুত্ববাদী এই শুভেন্দু অধিকারী। সে সময় তিনি পাকিস্তানকে গাজা বানানোর হুমকি দেওয়ার পাশাপাশি 260 জন মুসলিমের লাশ ফেলতে বলেছিলেন, যা নিয়ে ভারত পেরিয়ে সমগ্র মুসলিম দেশগুলোতে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। আর এবার বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সস্তা জনপ্রিয়তা আদায়ের চেষ্টা চলছে তার। এ যেন নির্লজ্জতা আর বেহায়াপনার চরম পর্যায়ে।